চিংড়ি মাছ, ইয়ে কিন্তু দেশি চিকেন, পমপ্লেট, ফুচকে এবং বাচ্চারা আছে এখানে কিন্তু দোলনার ব্যবস্থা কিন্তু রয়েছে। এই হচ্ছে বড় এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো। আজ আমার প্রাণের শহর শ্যামনগর থেকে কিন্তু আজ আমি জার্নি স্টার্ট করছি। আর আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি হচ্ছে, তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজ আমি যেতে চলেছি তাজপুর। ফার্স্টবার আমি কিন্তু যাচ্ছি তাজপুর। এই তাজপুর যাবো, একটা দিন কাটাবো, সেই ভিডিওই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রেন ঢুকছে 2 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ধরতে হবে। তবে ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে 5টা বেজে 16 মিনিট। কিন্তু আমাদের যেতে হবে একদম ডাইরেক্ট শিয়ালদা। বাসে করে একদম ডাইরেক্ট ধর্মতলা যাবো। আজ হচ্ছে জুন মাসের 27 তারিখ। দীঘা যাওয়ার ক্রেজ কি জানো? যেখানে টিকিট কাটতে গেলাম, যেখানে কিন্তু বললো বাস রয়েছে কিন্তু সিট খালি নেই। সব কটা কিন্তু এসবিএসটিসি থেকে শুরু করে ওটা কিন্তু বাস 8টা অবধি কিন্তু বুক রয়েছে। আমাকে এবার যেহেতু তাজপুর পৌঁছাতেই হবে, দেখা যাক কীভাবে যাই। প্রাইভেট বাস ধরার চেষ্টা করব, ধরে কিন্তু আমরা আজ তাজপুর যাবই। 3 দিন কিন্তু পরপর ছুটি রয়েছে। কাল শুক্রবার ছিল, আজ শনিবার, কাল রোববার, আগামী দিন হচ্ছে রোববার। 3 দিন কিন্তু ছুটি রয়েছে। তাই আপামর বাঙালিরা কিন্তু সবাই কিন্তু ছুটে চলেছে, কেউ বা দীঘা, কেউ বা মন্দারমণি, বা কেউ বা আমার মতন তাজপুর। তাই আজ এই বাসে করেই কিন্তু আমি আজ যাচ্ছি তাজপুর। তো টিকিট কাটিয়ে নিয়েছি, টিকিটের মূল্য পড়েছে কিন্তু 400 টাকা। ধর্মতলা থেকে কিন্তু দীঘা হচ্ছে 180 কিলোমিটার। আর আমরা কিন্তু নামবো বালিসই বলে একটা স্টপেজে রয়েছে, যেটা হচ্ছে দীঘার 20 মিনিট আগেই। কিন্তু বালিসই থেকে ওখান থেকে অটো বা টোটো বুক করে আমাদের কিন্তু একদম যেতে হবে তাজপুর অবধি। সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটটা বেশ কিন্তু ভালোই, কিন্তু বেশ নরম রয়েছে। এদিকে কিন্তু হ্যাংরেস্ট কিন্তু রয়েছে, চার্জিং প্লাগ পয়েন্ট এখানে কিন্তু রয়েছে একটা। যদি বলতে চাই বেশ ভালোই কিন্তু একটা লেগ রেস্ট রয়েছে। এবার বসে যেতে কিন্তু এসি গাড়িতে বেশ ভালোই লাগছে। দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছই বালিসইতে, সেখানে কিন্তু আমাদের নামতে হবে। এই কিন্তু একটা জল হোল্ডার রয়েছে, আর এরকম কিন্তু একটা ম্যাগাজিন রাখার জায়গা রয়েছে, যেটা আপাতত এখন দেখছি ছেঁড়া রয়েছে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে 7টা বেজে 11 মিনিট। আর এখন কিন্তু আমাদের বাস ধর্মতলা থেকে ছেড়ে ডিপার্চার হয়ে দীঘার উদ্দেশ্যে কিন্তু রওনা দিল। তোমরা যদি এই সমস্ত স্লিপার বাস বা এসি বাস যদি তোমরা বুক করতে যাও, তাহলে তোমরা কিন্তু অনলাইন থেকে কিন্তু তোমরা রেড বাস থেকে কিন্তু বুক করে নিতে পারো এই সমস্ত বাসগুলো। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের হাতে চলে এলো কিন্তু কমপ্লিমেন্টে একটা 500 ml জলের বোতল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিসলেরি কোম্পানি কিন্তু রয়েছে একটা জলের বোতল। তোমরা যখন ট্রাভেল করবে, তোমরা কিন্তু এখানে ওয়াইফাই কিন্তু ব্যবস্থা কিন্তু পুরো সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঘড়ির কাঁটা যদি এখন সময় বলতে চাই, তাহলে কিন্তু 9টা বেজে 8 মিনিট। বাস কিন্তু এখন আমাদের এসে পৌঁছালো কোলাঘাট। কিন্তু সকালে ব্রেকফাস্টটা অন্তত সেরে নিতে পারো। ধর্মতলা থেকে কিন্তু ওঠার সময় কিন্তু এরকম বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, একটা চিড়ে ভাজার প্যাকেট রয়েছে, এটা নিয়ে নিলাম। লিকার চাও ছিল, দুধ চাও ছিল, দাম কিন্তু মাত্র 10 টাকা করে কিন্তু। এখন কিন্তু আমরা এখান থেকে নামলাম তাজপুর যাওয়ার পথে। এখান থেকে কিন্তু অটো রিজার্ভ করতে হবে। অটো রিজার্ভে কিন্তু তোমরা 7 থেকে 8 জন করেও আসতে পারো, হয় না হলে কিন্তু শেয়ারিংয়ে 40 টাকা করে কিন্তু মাথা পিছু। ঘুরিতে কিন্তু এখন সময় 12:30। আর এখন কিন্তু আমি রয়েছি সমুদ্র সৈকতের সামনে তাজপুরে। দেখো কতই না সুন্দর কিন্তু লাগছে তাজপুর। এই প্রথমবার কিন্তু আমি আসলাম তাজপুরে। এতই না সুন্দর একটা
জায়গা, এরকম সামনে কিন্তু সমুদ্রের ঢেউ এবং গর্জন কতই না সুন্দর লাগছে। দেখো যা দেখতে পাচ্ছি, দীঘা সমুদ্র সৈকতের মতন কিন্তু এখানে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু নেই। এখানে কিন্তু অল্প সংখ্যক মানুষ কিন্তু এখানে আসে এই তাজপুরে। আজ যেহেতু শনিবার, আজ কিন্তু আমি ছুটিতে কিন্তু চলে এসেছি এই সমুদ্রী সৈকত সুন্দরী কিন্তু তাজপুরে। তাজপুরে কিন্তু হোটেলটার নাম রয়েছে গ্যালাক্সি হোটেল। সেই হোটেলে কিন্তু আজকে আমি যাব এবং তোমাদের সেই হোটেলের চিত্র তুলে ধরবো। সুন্দর সুন্দর স্যাকগুলো করা রয়েছে, খুবই সুন্দর একটা জায়গা। এখানে তোমরা কিন্তু আসলে ওপরে যারা সুরা প্রেমিকরা রয়েছে তোমরা যারা, তারা কিন্তু এখানে তাদের সোহাগী চাঁদ বলতে পারো। কারণ এখান থেকে তোমরা কিন্তু ক্র্যাব থেকে শুরু করে সুরা জিনিস কিন্তু তোমরা মিলে যাবে। যে সমস্ত মানুষেরা কিন্তু এই হোটেলে আসছে তাদের জন্য কিন্তু একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। ফাইনালি কিন্তু আমি এখন গ্যালাক্সি হোটেলে কিন্তু চলে এসেছি। হচ্ছে গ্যালাক্সি হোটেল, সামনে কিন্তু রিসেপশন আছে। আর এই হচ্ছে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গ্যালাক্সি হোটেল। সবার ফার্স্ট আমার রুমটাতে আগে যাই এবং তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমার রুমের বাইরে দুটো কিন্তু গাছ রয়েছে, এদিকে কিন্তু চেয়ারও রাখা রয়েছে। এটা হচ্ছে 103 নম্বর রুম। দরজা খোলার সঙ্গে সঙ্গে এরকম বড় একটা কিং সাইজের কিন্তু বেড রয়েছে। চাইলে তোমরা 2 থেকে 3 জন কিন্তু শুয়ে যেতে পারো। খাটটা দেখো কতই না সুন্দর লাগছে। এদিকে কিন্তু একটা জানলা রয়েছে, ওপরে কিন্তু পাখা রয়েছে, এসি কিন্তু চলছে, এদিকে টিভি রয়েছে, আর এদিকে একটা হটডব রয়েছে। ঘরটা না কি সুন্দর লাগছে দেখো। ওয়াশরুমটা একবার খুলি। এই হচ্ছে কোমোড রয়েছে, ওপরে কিন্তু গিজারও রয়েছে, এদিকে মিরর রয়েছে, এদিকে কিন্তু বেসিন রয়েছে, এদিকে কিন্তু বালতি রয়েছে। ডপ যেখানে তোমরা খুললে এখানে তোমাদের জামা প্যান্ট বা ব্যাগ ট্যাগ তোমাদের এখানে রাখতে পারো। কিন্তু শীতকালের এখানে কিন্তু একটা পিলো রয়েছে যেটা তোমাদের শীতকালে আসলে ইউজ করতে পারো। আসার সাথে সাথেই কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, এখানে একটা তাওয়ালে দিয়েছে, এখানে কিন্তু একটা সাবান রয়েছে, এখানে কিন্তু টিভি রিমোট রয়েছে, এসি রিমোট রয়েছে। আর তোমরা এখানে আসলে একটা টেবিল পেয়ে যাচ্ছ, আর সঙ্গে কমপ্লিমেন্টারি একটা কিন্তু জলের বোতল। তবে বন্ধুরা, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু শান্তির একটা অনুভব রয়েছে, যেহেতু এসিটা চলছে। এই বাইরের এখন রোদের হাত থেকে কিন্তু বাঁচতে এই এসি রুমটাই নেওয়া। সত্যি বলছি, খুব সুন্দর একটা রুম, ছোটোখাটোর মধ্যে। চাইলে কিন্তু 2 জন বা 2-3 জনও কিন্তু এখানে এই রুমটাতে থাকতে পারো। আর বাদ বাকি যে সমস্ত রুমগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। এদিকে যাই, একটা তোমাদেরকে রুম দেখাচ্ছি। তোমাদের কিন্তু এখন আমরা 105 নম্বর রুম দেখাবো। ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যা দেখছি, ওপরটা আগে তোমাদেরকে দেখাই, কতটা না সুন্দর কিন্তু লাগছে। সিলিংটা দেখো, উপরে কিন্তু পাখা রয়েছে, আর এদিকে কিন্তু এসিও রয়েছে। এই রুমটা কিন্তু এসি রুম, এই রুমটা কিন্তু এসি রুম। আর এদিকে কিন্তু একটা কিং সাইডে কিন্তু বেড রয়েছে। বেডটা কতই না সুন্দর লাগছে। মিনিমাম 2 থেকে 3 জন কিন্তু এখানে তোমরা থাকতে পারবে। একটা হটডব রয়েছে, তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম আমার রুমেও রয়েছে, এখানেও কিন্তু একটা হটডব রয়েছে। আর এদিকে কিন্তু টিভি রয়েছে, আর এদিকে ওয়াশরুম খোলার সঙ্গে সঙ্গে এখানে যা দেখছি একটা কোমোড রয়েছে, এখানে কিন্তু বেসিনও রয়েছে, আর সামনে মিরর, শাওয়ার রয়েছে, এদিকে কিন্তু গিজারও রয়েছে। খুব সুন্দর একটা ছোট্ট ফুলদানি কিন্তু রয়েছে দেখো। আর সামনে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ, গরমে দাওয়া হয়ে থেকে একদম পুরো জ্বলে পুড়ে গিয়েছি। সামনে একটা মিরর রয়েছে, তার পেছনে একটা পর্দা রয়েছে, ওপরে কিন্তু ঘড়িও রয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে এই রুমটা দেখো। এখানে কিন্তু চেয়ার টেবিলও কিন্তু পাতা রয়েছে। রুমটা তোমাদেরকে দেখালাম, পরপর কিন্তু এখানে রুম রয়েছে। সেই সমস্ত কিন্তু রুমগুলো কিন্তু গেস্ট রয়েছে, ওই জন্য আর সেই রুমগুলো তোমাদেরকে দেখালাম না। এর ওপরে যে ফার্স্ট ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোরে এবার তোমাদেরকে রুমগুলো দেখাই। একটা হল রয়েছে, ব্যাঙ্কোয়েট হল কিন্তু এটা দেখো। তোমরা চাইলে কিন্তু এখানে অফিসের মিটিং থেকে শুরু করে তোমরা এই জায়গাতে ইউজ করতে পারো। মনে হচ্ছে এখানে কিন্তু লাইট লাগানো রয়েছে, এখানে সাউন্ড সিস্টেমও রয়েছে। তার মানে কিন্তু এখানে ছোটোখাটো অনুষ্ঠান বা এবং বার্থডে পার্টি হয়ে থাকে। তোমাদেরকে এই হল ঘরটা যে রয়েছে, হল ঘরের পাশে যে 111 নম্বর রুম রয়েছে, সেই রুমটা তোমাদেরকে একবার দেখি। এরকম সুন্দর কিন্তু রুমটা, জাস্ট একবার তোমরা দেখে নাও। এখানে কিন্তু বড় একটা কিং সাইজে কিন্তু বেড রয়েছে, আর ওপরে দুটো কিন্তু পাখা রয়েছে। আর ওপরে যে ফল সিলিংটা আছে, কতই না সুন্দর লাগছে কিন্তু। দিয়ে কিন্তু এসি রয়েছে, সামনে কিন্তু তোমরা উইন্ডো পেয়ে যাবে। আর এখানে বসার জন্য একটা সোফা রয়েছে, 2 জন কিন্তু এখানে বসতে পারবে। পাশে একটা টেবিলও রয়েছে, এদিকে কিন্তু একটা চেয়ার রয়েছে। এদিকে ছোট্ট দেখে একটা বাস্কেট রয়েছে, আর এদিকে কিন্তু তোমরা টিভি পেয়ে যাচ্ছ। আর এদিকে কিন্তু একটা হটডগ পেয়ে যাচ্ছ তোমরা। এই যে ব্ল্যাঙ্কেট কিন্তু রয়েছে প্রত্যেকটাতেই, কারণ এটা শীতকালের সময় তোমাদের এই ব্ল্যাঙ্কেটটা প্রয়োজন হতে পারে। ওয়াশরুম রয়েছে, সেটা খোলার সাথে সাথে এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন।
প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু গিজার রয়েছে যা দেখছি, এদিকে মিরর রয়েছে, বেসিনও রয়েছে। এই দুটো রুম যেহেতু ছিল ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং তোমাদের সঙ্গে যদি ছোটোখাটো পুচকে এবং বাচ্চারা আসে এখানে কিন্তু দোলনার ব্যবস্থা কিন্তু রয়েছে। এই যে এখানে কিন্তু ছোটোখাটো দুটো ছোটো সাইজে কিন্তু দোলনা রয়েছে, চাইলে কিন্তু তোমরা আসতে পারো একদিনের ছুটি কাটাতে কিন্তু এই তাজপুরে। এটা কিন্তু 2টো বেজে গিয়েছে, ভেবেছিলাম সমুদ্রে স্নান করতে যাব, তার আগে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে পেয়ে গিয়েছে। সকালবেলা ওই বিস্কুট আর চা খেয়েছিলাম, এখন গিয়ে কিন্তু আগে দুপুরের লাঞ্চটা সেরে নিই। এনাদের হচ্ছে এই হোটেলের কিন্তু এই জায়গাতে কিন্তু রিসেপশন এরিয়া রয়েছে এইখানটাতে, তার পাশেই কিন্তু খাবার দাবার জায়গা রয়েছে। আমি চলে এসেছি এনাদের রেস্টুরেন্টে। এনাদের রেস্টুরেন্টে কিন্তু এখানে মেনু চার্ট দেওয়া রয়েছে, এই মেনু চার্ট দেখে কিন্তু আমি এখন খাবার অর্ডার দেবো, সেগুলো আসবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো। এখন কিন্তু আমাদের সামনে ভেজ থালি কিন্তু আমরা নিয়ে নিয়েছি। ভেজ থালির সঙ্গে কী কী নিয়েছি সেইগুলো তোমাদেরকে একটু শেয়ার করি। রয়েছে ভেজ থালি কিন্তু ভাত রয়েছে, এদিকে কিন্তু একটা সবজি রয়েছে, এদিকে ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, এদিকে স্যালাড রয়েছে, এদিকে চাটনি পাঁপড়। এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালি ছাড়া কিন্তু এখানে রয়েছে একটা চিংড়ি মাছ, এদিকে কিন্তু দেশি চিকেন, আর এদিকে হচ্ছে পমপ্লেট। দেশি চিকেন তোমরা যদি নাও 4 পিস কিন্তু এখানে পড়ছে 300 টাকা, আর এরকম সাইজের যদি চিংড়ি মাছ নিতে চাও তাহলে সেটা কিন্তু পড়ছে 120 টাকা। আর এই হচ্ছে প্লেটটা কিন্তু 100 গ্রামের ওয়েটে মাত্র কিন্তু 200 টাকা কিন্তু দাম। এগুলো কিন্তু 3টে জিনিস আমার কিন্তু আলাদাভাবে কিন্তু পড়ছে। ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়ার পর এরকম কিন্তু বড় সাইজের কিন্তু একটা চিংড়ি মাছ কিন্তু পাতে পড়ে গেল। দেখতে পাচ্ছ কত বড় কিন্তু একটা চিংড়ি মাছ। খেয়ে দিয়ে বলছি তোমাদেরকে কেমন খেতে। চিংড়ি মাছ আপামর কিন্তু বাঙালিদের কিন্তু ভাত আর মাছ ছাড়া কিন্তু পেটে জোটে না, কিন্তু ওই জন্যও কিন্তু ভাত আর মাছ ছাড়া কিন্তু পাতে কিন্তু ভালো লাগে না, ওই জন্য কিন্তু এরকম বড় সাইজের একটা কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চলে এসছে এই হচ্ছে বড় সাইজের কিন্তু পমপ্লেট মাছ। এই দেখো, ওই যে বলেছিলাম খাওয়ার আগে যখন দেওয়া হয়েছিল মাছটা 100 গ্রাম কিন্তু এখানে ওয়েট রয়েছে এই মাছটার। এই দেখো কত বড় সাইজের কিন্তু একটা পমপ্লেট মাছ কিন্তু এখানে নিয়েছি। যদি খেয়ে বলছি তোমাদেরকে কেমন। যদি এখানে খাবার দাবারের সম্বন্ধে বলতে চাই, সত্যি খুব সুন্দর কিন্তু খাবার দাবার। মাছটা খাচ্ছি, সত্যি ভালো মাছ। এই হচ্ছে চিকেন রয়েছে এখানে, এই হচ্ছে চিকেনের সাইজ দেখতে পাচ্ছ, এরকম কিন্তু 4টে চিকেন রয়েছে এখানে। এক কথায় কিন্তু অসাধারণ ঘরোয়াভাবে রান্নাবান্না এখানে কিন্তু করা হয়। এখানে কিন্তু সবকটা খাবারই টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর এবং অতুলনীয়। যা মনে হলো তোমরা যদি একবেলার জন্য এখানে আসো, খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না, যে এখান থেকে হোটেল থেকে বাইরে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে গিয়ে খাবো সেরকম কোনো সিস্টেমই নেই। এনাদের নিজেদের কিন্তু রেস্টুরেন্ট রয়েছে, তোমরা সেখানে আসবে, অর্ডার দেবে, সেগুলোই কিন্তু তোমাদের বানিয়ে দেবে। যেমনটা হয় অনেক সময় হোটেলের বা রেস্টুরেন্টের খাওয়া দাওয়া কেমন একটা লাগে, এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু টাটকা একদমই। কারণ যেহেতু এই হোটেলের যে তত্ত্বাবধানে রয়েছে দাদা, উনি কিন্তু এই হোটেলটা একদম নতুনভাবে পরিচালনা কিন্তু করছে, নতুনভাবে একদমই। ওই জন্য পুরো খাবার দাবার থেকে শুরু করে এখানে আত্মীয়তা এবং ব্যবহার স্টাফদের অতুলনীয়, খুবই সুন্দর। চাইলে কিন্তু তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো। এই হচ্ছে, আর শেষে কিন্তু একটা কথাই বলবো, এই দেশি চিকেনের স্বাদ অতুলনীয়। যারা খেয়েছে এবং তারাই শুধু কিন্তু জানে যে দেশি চিকেনের স্বাদ কি আছে। পাতে কিন্তু এই চাটনি পাঁপড় দিয়ে শেষ করব। ওয়েলকাম টু তাজপুর। আমি কিন্তু এখন চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে। দেখো এখন কিন্তু ঘড়ি কাটায় কিন্তু বাজে 4টে, বিকেল 4টে। এরকম টাইমেও কিন্তু হাতে গোনা কয়েকজন লোক কিন্তু স্নান করছে।
আমিও চলে আসলাম, যেহেতু একদিনের সফরে কিন্তু আমি এসেছি এই তাজপুরে, ওই জন্য কিন্তু আমিও চলে এসেছি সমুদ্রতে গা ভাসাতে। পুরো ঢেউয়ের কথা যদি বলতে চাই, কিন্তু এরকম কিন্তু ঢেউ রয়েছে, দেখো। এই টাইমটা ভাটার সময়, ওই জন্য জলটা অনেকটা পিছিয়ে গেছে। সন্ধ্যাবেলায় কিন্তু ওই শ্যাকগুলোর ওখানে অবধি কিন্তু জল চলে যাবে। কি সুন্দর না, বড় বড় কিন্তু ঢেউগুলো আসছে। দেখো তবে এই সমুদ্র সৈকতে কিন্তু আসতে প্রত্যেক আপামর বাঙালি কিন্তু এসে গেছে এই সমুদ্র সৈকতে গা ভেসাতে। কিন্তু এখানে বাঁকুড়া থেকে, আচ্ছা, কেউ বাঁকুড়া, কেউ গড়বেতা বা কেউ আরামবাগ। এই ফার্স্ট টাইম কি আসা তাজপুরে? মানে এর আগেও তোমরা এসছো? আচ্ছা, প্রি ওয়েডিং শুটে এসছো, যাক ভালো, থ্যাংক ইউ। এখানে আপামর বাঙালি বলতে কিন্তু পেয়েই যাবে, সারাক্ষণই কিন্তু এখানে রয়েছে। তোমরা যারা যারা চাচ্ছ, এখানে কিন্তু প্রি ওয়েডিং থেকে শুরু করে জন্মদিনের সেলিব্রেট থেকে শুরু করে এরকম কিন্তু এই তাজপুরে কিন্তু হয়ে থাকে। খুব কম সংখ্যক কিন্তু লোক এই তাজপুর এবং মন্দারমণির দিকে আসে, কাঁথাতে প্রচুর কিন্তু মানুষজন কিন্তু আসে, এবং এই তাজপুর এই মন্দারমণিতে খুব কম সংখ্যক লোক আসে। চাইলেও কিন্তু তোমরা এরকম সুন্দরভাবে কিন্তু এখানে এসে মজা করতে পারো কিন্তু এই তাজপুরে। কেমন লাগছে সমুদ্র? ভালো লাগছে? দাদা কোথা থেকে আপনি? ইছাপুর। এখানে কিন্তু আপামর বাঙালি থেকে শুরু করে শ্যামনগর থেকে কিন্তু আমি এসেছি। এখানে কিন্তু ইছাপুরেও লোক কিন্তু এসছে, তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু এই কিন্তু তাজপুরে কিন্তু এসছে এবং সুন্দরভাবে কিন্তু মজা করছে, যা দেখছি। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে সন্ধ্যা 7:06, আর কিছুক্ষণ আগেই কিন্তু উঠলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম সি বিচ থেকে আসার পর। আর হাতের সামনে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু অর্ডার করলাম এরকম চা আর বিস্কুট। এটা কিন্তু মূল্য কিন্তু মাত্র 20 টাকা, সঙ্গে বিস্কুটও রয়েছে। চা বিস্কুট খাবো, এরপরে কিন্তু একটু সি বিচের দিকে যাওয়ার ইচ্ছে রয়েছে, যে সেই সি বিচের বিচ মার্কেটে এবং যাবো, সেখানে গিয়েও তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন চলে এসেছি সমুদ্র সৈকতের একদম সামনেই, তাজপুরের যেখানে জনপ্রিয় জায়গা বলতে পারো, সবাই আসলে কিন্তু এই তাজপুরের এই বিচটাতে একদম আসে। আর এইখানে কিন্তু মোরগের ডাক শুনতে পাচ্ছি, কারণ এইখানে তোমরা কিন্তু এরকম ছোটো ছোটো যে দোকানপাটগুলো রয়েছে, এখানে কিন্তু আসলে তোমরা বসতে পারো, এবং এখানে কিন্তু চা বিস্কুট থেকে শুরু করে সমস্ত খাওয়ার জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। প্লাস বা মুরগিগুলো রয়েছে, সেগুলো তোমরা কিন্তু বাছাই করে এদের কিন্তু বললে এরা কিন্তু রান্না করে একবারে তোমাদের সামনে গরমাগরম দিয়ে দেবে। চলো একবার ভিতরটা গিয়ে দেখে আসি। যে মোরগগুলোকে দেখলাম, এখানে জিজ্ঞাসা করলাম গিয়ে কত করে কেজি, এখানে বলছে 700 থেকে শুরু, 800-900 এরকম কিন্তু দামের মোরগ কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু মোরগ রয়েছে এবং মুরগিও রয়েছে, চাইলে তোমরা এখানে রান্না করে নিতে পারো। আমি কিন্তু এখন সমুদ্র সৈকতের একদম সামনে, আর এই সমুদ্র সৈকত রাতের বেলা কিন্তু খুবই বেলা ফুলে ফেপে উঠেছে। এই তাজপুরের সমুদ্র সৈকত একদম সামনে, হাত বাড়ালেই সমুদ্রের জল দেখো একবার। সমুদ্র সি বিচটাতে আছি, এই সি বিচ প্রচুর লাল কাঁকড়া রয়েছে। মানে এখন আমি খালি চোখে তোমাদেরকে দেখাতে পারছি না, রাতের অন্ধকারে খালি চোখে দেখছি কিন্তু এরকম ছোট ছোট গুড়ি গুড়ি সাইজে কিন্তু লাল কাঁকড়া কিন্তু দৌড়ে বেড়াচ্ছে এখান থেকে।
ছোট ছোট কিন্তু বাচ্চাদের খেলনার গাড়ি রয়েছে এখানে, এই যে 4 চাকার একটা গাড়ি রয়েছে, এদিকে কিন্তু বাইকও রয়েছে। তো রাইডের যদি অ্যাক্টিভিটিগুলো যদি বাচ্চাদের তোমরা করাতে চাও তাহলে কিন্তু 100 টাকা করে কিন্তু মাথা পিছু কিন্তু লাগছে এই রাইডগুলোর ওপরে। তোমরা এখানে ডাবও কিন্তু বিক্রি হয়, এখান থেকে কিন্তু পেয়ে যাবে। দিনের বেলা বলো এবং সন্ধ্যাবেলা বলো, এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। তবে বন্ধুরা আমি কিন্তু এখন বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছি। গ্যালাক্সি হোটেলের যে অনার দাদা রয়েছে সেই দাদার সঙ্গে কিন্তু গাড়ি করে কিন্তু আমি তাজপুরটা পুরো ঘুরে বেড়াচ্ছি এই সন্ধ্যাটা বেলায়। এইমাত্র তোমাদেরকে দেখালাম তাজপুর সমুদ্র সৈকত, আর একটা বিচে কিন্তু যাচ্ছি। এখনের এই সময় কিন্তু আমি এই অক্ষয়দার সঙ্গে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। হোটেলের কিন্তু অনার রয়েছে কিন্তু অক্ষয়দা। অক্ষয়দা হেবি সুন্দর একটা জায়গাতে তুমি কিন্তু নিয়ে এসছো। এই হচ্ছে আমাদের অক্ষয়দা। কেমন আছো অক্ষয়দা? তুমি কি বলতে যাচ্ছ যারা যারা তোমাদের এই গ্যালাক্সি হোটেলে আসছে তাদের কি বলতে যাচ্ছ? এরকম সুন্দর কি জায়গায় তুমি নিয়ে আসবে ঘুরতে? তোমরা যারা যারা ভাবছো এরকম সুন্দর একটা সময় কাটাতে চাচ্ছ, চাইলে কিন্তু ঝটপট করে এই গ্যালাক্সি হোটেলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে পারো। অক্ষয়দা সব ব্যবস্থা করে দেবে। সাইড সিনেও কি ব্যবস্থা তুমি কিন্তু করে দেবে কি অক্ষয়দা? অক্ষয়দা কিন্তু সাইড সিনের ব্যবস্থাও করে দেবে। যদি তোমাদের ফ্যামিলি যদি 4 চাকাও যদি দরকার হয় সেই ব্যবস্থাও করে দেবে। আর অটো তো দরকার হলে সঙ্গে সঙ্গে কিন্তু চলেই আসবে একদম হোটেলের সামনে। ঘড়ি কাটায় বাজে 8:55। কিছুক্ষণ আগে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য কিন্তু এখন এখানে জেনারেটরের কিন্তু পরিষেবা কিন্তু রয়েছে। এখন কিন্তু ঘড়ি কাটায় কিন্তু বাজে 10:30, আর 10:30 বাজার সঙ্গে সঙ্গে আমি যখন বললাম আমাকে কিন্তু রুমে এসে কিন্তু খাবার দিয়ে গেল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। রাতের যে খাবার রয়েছে ভাত, পটল ভাজা, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এদিকে কিন্তু ডাল রয়েছে, এদিকে কিন্তু ভোলা মাছ রয়েছে। তোমরা যদি চাও তো এইভাবে কিন্তু রুমেও খাবার অর্ডার করতে পারো তোমরা। আর আমি কিন্তু এখন চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে সকাল সকাল। ঘড়ি কাটায় এখন বাজে ওই ধরে রাখো 10:10 মতন। এখানে কিন্তু এসে কিন্তু ডিম টোস্টের অর্ডার দিলাম। এরকম ছোটো ছোটো যে স্যাকগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা এসে ডিম টোস্টের অর্ডার দিলাম। ডিম টোস্ট খাবো, খেয়ে এখান থেকে কিন্তু হোটেলের দিকে যাব, সেখান থেকে ব্যাগপত্র নিয়ে একবারে চেক আউট করবো। এখানে আসার সাথে সাথে কি দেখছি দেখো, ক্র্যাব রয়েছে, এই দেখো এখানে কিন্তু ক্র্যাব রয়েছে। তোমরা যদি চাও তো এখানে এই ক্র্যাব দিয়ে কিন্তু এনাদের বললে এরা কিন্তু রান্না করে একবারে গ্রেভি করে কিন্তু দেয়। যা এরকম সুন্দর সমুদ্রের সামনে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টটা ছাড়া আলাদাই একটা মজা। যদি এই ডিম টোস্টের দামের কথা বলতে যাই, এখান থেকে কিন্তু এই ডিম টোস্ট কিন্তু 40 টাকা করে কিন্তু নিচ্ছে, যেহেতু বিচের সামনে। এখানে চারদিকে যা দেখছি আইসক্রিমের স্টলও কিন্তু বসছে। তোমরা যখন আসবে এরকম কিন্তু তাজপুরের সমুদ্র সৈকতে প্রচুর এখানে গাছপালা কিন্তু দেখতে পাবে এই সাইডে। আর এবং সমুদ্রের জল যেহেতু আস্তে আস্তে উপরের দিকে যখন জোয়ারের টাইমে ওঠে, গাছের যে গুঁড়িগুলো শুকনো হয়ে আছে সেইগুলো কিন্তু এরকমভাবে রয়েছে। এখন কিন্তু যেই গাড়িতে করে আসলাম আমায় কিন্তু অক্ষয়বাবু কিন্তু এখানে নামিয়ে দিল। এখান থেকে কিন্তু এবার বাস ধরবো, বাস ধরে কিন্তু একদম ডাইরেক্ট কলকাতা। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে যদি কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর তাজপুরে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।